নমস্কার বন্ধুরা, আজকে মোটিভেশন নিয়ে আবার একটা পার্ট, যেই পার্টে আমরা কথা বলবো যে মোটিভেশন আলটিমেটলি কিভাবে কাজ করে, আমরা কিভাবে মোটিভেট হতে পারি এবং কীভাবেই বা দেখতে পারি। আজকেও এই ফরম্যাটেই ভিডিওটা হচ্ছে, কারণ এই ফরম্যাটে ভিডিওটা বানালে যেটা হয়, আমার পক্ষে একটু সুবিধে হয় এবং ধরতে সুবিধে হয় বিশেষ করে আর কি। যাই হোক, দেখুন, আমরা কে? বিবেকানন্দের ভাষায় আমরা বলতে গেলে যে আমাদের যদি বলেন যে সবচেয়ে বড় প্রশ্নটা কি, সেটা হচ্ছে হু অ্যাম আই, আমি কে? যদি বেদের কথা বলেন, সেখানে বলা আছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি প্রকৃতি, প্রকৃতিই আমি প্রকৃতি। এখন যদি আমি প্রকৃতি হই, তার মানে আমি প্রকৃতির সাথে কথা বলতে পারি। তাহলে সেখানে অনেকেই আমরা কেন কথা বলতে পারি না? এবং আমরা অনেকেই দেখেছি যে অনেক সময় কি হয়, কথা বলতে চেয়েও বলতে পারি না, বা কিভাবে বলতে হয় প্রকৃতির সাথে কথা। মানে একা ঘোরাটা কেন জরুরি, আমি সেইটার বিষয়ে বলছি। আমাকে অনেকে এক্সপ্লেন করতে বলেন যে আজকেও প্রায় 5-6 জন মেসেজ করেছেন যে স্যার একা ঘোরার, আমি আগের দিনের ভিডিওটা দেখলাম, দেখে একা ঘোরার কী উপকারিতা আছে সেগুলো নিয়ে যদি একটু বলেন। যদি বলেন, দেহতত্ত্বে আছে 5টা তত্ত্ব, এই 5টার অন্দরে ঢুকতে গেলে অনেকটা ডিটেলসে কথা বলতে হবে। এই রাস্তার মধ্যে এটা হবে না, এটা একটা পিসফুল মাইন্ড হয়ে বসতে হবে। আমাদের যদি যোগ বলি, আমরা 4টে যোগের মাধ্যমে আমরা পৃথিবীতে কাজ করতে পারি বা পৃথিবীতে আমরা আসি। প্রথম কথা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এইগুলোর মাধ্যমে আমরা করতে পারি। এখন তাহলে যদি এইগুলোর মাধ্যমেই করা যায়, তাহলে কি কি জিনিসকে আমরা দেখতে পারি আর কি। ওকে, তো সেই ব্যাপারটা নিয়ে যদি আমরা দেখি যে কি কি বিষয়ে কথা বলা যায় বা কি কি বিষয়ে এখানে কথা বলা যায়, সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে কি যে যখনই আমরা কথা বলি যে জ্ঞানযোগ আসলে কি, যেটা আলটিমেট আমি করি, বা মানে আমি, আমার জ্ঞান আছে এবং জ্ঞানটাকে আমি পরিবেশের মধ্যে কন্ট্রিবিউট করছি। যেই জ্ঞানই আমার আছে, সেটা হতে পারে আমার ডাক্তারি বিদ্যা বা আমার শেয়ার মার্কেটের যে বিদ্যা, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। কর্মযোগ কি? কর্ম করার মাধ্যমে প্রচুর পরিমাণে আপনি কর্ম করছেন এবং সেই কর্ম করার মাধ্যমে আপনি পরিবেশে কিছু না কিছু সমাজকে কন্ট্রিবিউট করছেন, সেটা হচ্ছে কর্মযোগ। জ্ঞানযোগ, যেটা বললাম আমরা, যে জ্ঞানকে কন্ট্রিবিউট করছে, আপনার যে নলেজ, শেয়ারিং অফ নলেজ। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ভক্তিযোগ। এই ভক্তিযোগের মাধ্যমে কারা যেতে পারেন? এই ভক্তিযোগের মাধ্যমে যেতে পারেন যারা শুধুমাত্র ঠাকুরের ভক্তি আরাধনা, ধরুন সাধু সন্ন্যাসী বা কোনো মঙ্ক, তারাই ভক্তিযোগের মাধ্যমে যেতে পারেন। আমরা অনেকেই ভাবি যে বোধহয় ভক্তিযোগটাই শুধুমাত্র ত্যাগ। একদমই না। ত্যাগ বলতে আপনার মোহ মায়া থেকে কতটা আপনি নিজেকে ডিটাচ করতে পারছেন, পারাটা খুব কষ্টকর। দেখবেন যে কোনো, মানে গীতাতে একটা খুব সুন্দর কথা লেখা আছে, যেটা হচ্ছে কি, যে কোনো মুহূর্তে যদি আপনি কর্ম করে যান, ফলের আশা করবেন। আমি জাস্ট ছোট্ট আপনাকে উদাহরণ দিই যে কেন ফলের আশা না করাটা ফলে আপনার ইমপ্রুভমেন্ট এবং আপনার কাজের ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে হবে। ধরুন আমি ছোট্ট জিনিস বলছি, আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি, আমি যদি এটা ভাবতাম যে আমার কালকে সাবস্ক্রাইবার হয়ে যাবে, যেটা আমি 2013 সালে ভেবেছিলাম, তাই আমি তখন সাকসেসফুল হতে পারিনি। তারপরে আমার মনে হলো যে আমি জাস্ট ভিডিও বানাবো আমার জন্য, এবং শুরুতে আমি বলেওছি, দেখুন আমি আমার জন্য ভিডিও বানাচ্ছি, কাউকে না। আমার কাছে একটা ডায়েরি থাকবে, যেটা ভিডিও ডায়েরি বলতে পারি আমরা, যেরকম লোকে ডায়েরি লেখে, আমার কাছে একটা ভিডিও ডায়েরি থাকবে, যার মাধ্যমে আপনি সেখানে দেখাতে পারবো। এবং সেই দেখানোর মাধ্যমে কিন্তু আমি সেখানে দেখিয়েওছি যে কিভাবে কাজ করতে হয় বা কীভাবে আমি আমার গ্রোথ কিভাবে করেছি।
তো এটাই যদি আমি ভাবতাম আমার কালকে এতগুলো সাবস্ক্রাইবার হবে বা পরশু দিন এটা হবে, তাহলে কি হতো, যদি আমি ফলের আশা করতাম তাহলে আমি কর্মটা করতাম না বা কর্মের পেছনে আমি ধ্যানই দিতাম না। কিন্তু দেখুন, কর্ম যদি ভালো করতে থাকেন আস্তে আস্তে করে ফল এমনি আসবে, বাই প্রোডাক্ট আসবে, এটাই বলা হয়েছে। এবং ফল পাবেন, কিন্তু যদি আপনি কর্ম করাটা আপনার উদ্দেশ্য বা এটা আপনার কর্ম করাটা, ফল দেওয়া বা না দেওয়াটা মানে ইনপুটটা আপনার, আউটপুট কী হবে সেটা আপনি জানেন। হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, দুটোই জিনিস হয়। হতে পারে আপনি সাকসেসফুল হবেন, নয় না আনসাকসেসফুল হয়। যদি সাকসেসফুল হন, আপনি নলেজ গেইন করার সাথে সাথে সাকসেসের একটা জিনিস পাবেন। আর যদি আপনি আনসাকসেসফুল হন, কিছু হোক বা না হোক, আপনি অন্তত পক্ষে নলেজ তো গ্যাদার করে যাবেন, এবং যেই নলেজটা আপনি যদি চান আপনার পরবর্তী যে কোনো কাজে লাগাতে পারবেন। আমি এটুকু আপনাকে কিন্তু বলতে পারি, এবং আমি সেটা করেওছি, এবং সেইভাবেই কাজ করেছি যে আমার নলেজকে আমি কীভাবে শেয়ার করব, বা আমার নলেজটাকে কীভাবে পরের নলেজে বা পরবর্তী কাজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, এবং সেটা আমি করেছি। তো এই ব্যাপারগুলোকে যত তাড়াতাড়ি সম্ভাবনাপূর্ণভাবে বোঝা যায় বা জানা যায় বা করা যায়, তখনই আলটিমেট কিন্তু আপনি আপনার গোলের দিকে এগিয়ে যাবেন। আমার কথাগুলো একটু এলোমেলো লাগতে পারে, কারণ আমি সেইভাবে স্ক্রিপ্ট করে কখনোই কিছু বলতে পারি না। আমার মনে যেটা মনে হয়, বা জাস্ট একটা ভাবি যে কিছু বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রেই বলা। এখন ঘটনা হচ্ছে এই বিষয়গুলোকে একটু নজরে রাখা বা দেখা। যারা এই ধরনের চিন্তাভাবনা করেন কর্মের সাথে সাথে, সাকসেসের সাথে সাথে, তারা বিষয়টা দেখতে পারেন। যারা চিন্তাভাবনা করেন না, তারা আলাদাভাবে অন্য কিছু জিনিসকে ভাবতে পারেন। ওকে, তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। এই কর্মযোগ জ্ঞানযোগ নিয়ে যদি আরও বড় রকম পড়তে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি গীতার কর্মযোগ জ্ঞানযোগ নিয়ে আরও অনেক কিছু ডিটেলসে কথা আছে, যে কথাগুলো বলা যেতে পারে আর কি। বাই।